রাশির জাতক জাতিকারা বিশেষ কি সফলতা লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে? 2024 সালের ফেব্রুয়ারি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে কোন কোন বিষয়তে সফলতা কেমন থাকবে, তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফলো করা উচিত হবে ফেব্রুয়ারি মাসে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, রাশির চতুর্থ ভাবেতে মঙ্গল এবং শুক্রদেব, রাশির পঞ্চম ভাবেতে রবি এবং বুধ গ্রহ, ষষ্ঠ ভাবেতে শনিদেব, সপ্তম ভাবেতে রাহুদেব এবং অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে সেগুলো হচ্ছে 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে, 13ই ফেব্রুয়ারি রবিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এবং 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু খুব খারাপ নয়, বুধ গ্রহের গোচর অবস্থান যথেষ্ট মজবুত। কিন্তু রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং প্রথম ভাবেতে কিন্তু রাহুদেবেরও গোচর দৃষ্টি আছে। দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রদেবও যথেষ্ট ভালো পজিশনের আছে ফেব্রুয়ারি মাসেতে। কেতু গ্রহ যখন রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে তখন কিন্তু অনেক কথা গোপন করতে লক্ষ্য করা যাবে, মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, মনের মধ্যে টেনশন কিন্তু বেশি বৃদ্ধি পাবে, অকারণেতে চিন্তা বৃদ্ধির কারণেতে অনেক সময় কিন্তু ব্লাড প্রেশারের একটা রোগ কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। তবে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত, তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে বলবো ইমিউনিটি নিয়ে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শনিদেব রাশির ষষ্ঠ ভাবেতে স্বরাশিতে এবং তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু কোথায় গোচর অবস্থান করছে? সারাটি মাস কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। তারপরে শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গোল্ডেন পিরিয়ড কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করলেও শনিদেব কিন্তু ষষ্ঠ ভাবেতে দুর্দান্ত ফল দিয়ে থাকে। তাই অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছেতে কোনো ধরনের কনফিউশন না রেখে নিজের সিদ্ধান্ত যদি নিজে নেওয়া যায় বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে যদি নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজকর্ম করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। আমি নিজের সিদ্ধান্ত বা পরের দ্বারা প্ররোচিত হওয়ার কথা একটা কারণেই বললাম, যেহেতু রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, তাই এই কারণেতে বললাম পরের দ্বারা প্ররোচিত না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নাও, তাতে কিন্তু অত্যধিক উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করবে? রাশির পঞ্চম ভাবেতে এবং একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে 12ই ফেব্রুয়ারি থেকে, যার ফলে তো উচ্চ শিক্ষার্থীদের কাছে তো বড় কোনো পরিবর্তন করা, উচ্চশিক্ষার বিষয়তে অ্যাডমিশন নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। দেখো, পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে মানতে হবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে সারাটি মাস। তার ফলে কিন্তু অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারবে। 12ই ফেব্রুয়ারি থেকে প্রেমের কারক গ্রহ শুক্রদেবও কিন্তু রাশির পঞ্চম ভাবেতে বুধ গ্রহের সাথে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু তোমাকেও এবং তোমার পার্টনারকেও কিন্তু যথেষ্ট পরিমাণে রোমান্টিকতা লক্ষ্য করা যাবে, যথেষ্ট পরিমাণে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং এর কিন্তু যথেষ্ট দুর্দান্ত লক্ষ্য করা সম্ভব হবে।
অতএব কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, নিজের স্বপ্ন পূর্ণ হওয়া ইত্যাদি প্রেম সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং কেরিয়ারের দিক থেকে বা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কোনো প্রেম সম্পর্ক, যোগাযোগ হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। তার ফলে প্রেম সম্পর্ক এক কথায় বলা চলে দুর্দান্ত কাটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাহুদেব সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, সপ্তম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু খুব একটা সুখকর নয়। তার ফলে কিন্তু অযথা মনোমালিন্যতা, অযথা মত পার্থক্য, মতবিভেদ ইত্যাদি কিন্তু সারাটি মাস লক্ষ্য করা যাবে। এবং নিজেদের মধ্যে কিন্তু অকারণেতে ছোটখাটো কথাতে কিন্তু মত পার্থক্য বেশি লক্ষ্য করা যাবে। খেতে বসবার সময় তথা খাওয়া দাওয়ার সময়তে দেখবে তোমাদের মধ্যে অশান্তি বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কতে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। সারাটি মাস কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না, তার ফলে কিন্তু অতি অবশ্যই তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে তো বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনকে একটু খেয়াল রেখে চলা উচিত কিন্তু ফেব্রুয়ারি মাসেতেও। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন কাটবে ফেব্রুয়ারি মাসেতে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি রাশির কোথায় গোচর অবস্থান করছে? চতুর্থ ভাবেতে। এবং দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, নবম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু খুব খারাপ নয়, দুর্দান্তই বলা চলে। শুক্রদেব যখন চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে তখন কিন্তু বলা চলে যে বিলাস দ্রব্য ক্রয় করা, বিলাস দ্রব্যের যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো পূর্ণ হওয়া, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা, কোনো ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট করা ইত্যাদি কিন্তু বোঝাচ্ছে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করা ইত্যাদিও কিন্তু বোঝাচ্ছে। যে কোনো ধরনের পেন্ডিং কাজ আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে এফোর্ট দেওয়া যায়। তাই ভাগ্যক্ষেত্র কিন্তু যথেষ্টই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে এবং 12ই ফেব্রুয়ারি থেকে পঞ্চম ভাবে গোচর অবস্থান এবং একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলে কিন্তু ভাগ্যক্ষেত্রতে যথেষ্ট কিছু উন্নতি ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব যে সকল কাজ ভাগ্যের দ্বারা পরিচালিত, যে সকল কাজগুলো মনে হয় ভাগ্য সাথ দিলে সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব, সেই সকল কাজগুলোকে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এই মাসেতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেতে কিন্তু কোনো ধরনের কাজ পেন্ডিং না থাকাই উচিত চন্দ্র রাশি অনুযায়ী। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে, একাদশ ভাবে তথা লাভস্থানেতে কিন্তু গোচর দৃষ্টি করছে, যার ফলে সারাটি মাস কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সুনাম বৃদ্ধি হওয়া, কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি সাধন হওয়া এবং কেরিয়ারের দিক থেকে নিজের স্বপ্নকে বাস্তবায়িত হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব যে সকল জাতক জাতিকা পদোন্নতি, পদ পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করছে, বিশেষ কিছু চেষ্টা প্রচেষ্টা, তাদের ক্ষেত্রে তো বলবো যে অতি অবশ্যই চেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া উচিত। চন্দ্র রাশি সাপেক্ষে কিন্তু বলা চলে যে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে উন্নতি অতি অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে স্বপ্নপূর্ণে লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকা কমিউনিকেশন ফিল্ডে বা মার্কেটিং রিলেটেড জবের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারেতে অতি অবশ্যই বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে চন্দ্র রাশি অনুযায়ী। এবং বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে একটা কথা বলবো যে নবম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর দৃষ্টি করছে সারাটি মাস। তার ফলে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু কার্যক্ষেত্রে বিশেষ কিছু যোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অতএব বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে, বড় কিছু বিষয়তে যদি পরীক্ষা দিতে হয়, কোনো বিষয়তে যদি ইন্টারভিউ আছে, সেগুলোকে কিন্তু হালকাভাবে একদমই নেওয়া উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে। অতএব প্রচেষ্টা যদি করা যায় তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে নতুন কোনো সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এখানেও আমি বলবো যে কমিউনিকেশন ফিল্ডেতে অথবা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ অথবা যে সকল জাতক জাতিকা কনসালটেন্সি রিলেটেড জবের সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কোনো উন্নতি ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো রাশির সপ্তম ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। একটা কথাই বলবো, এর টেনশন কিন্তু প্রতিদিন থাকবে, অযথা কম্পিটিশন কিন্তু বেশ কিছু পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে,
কারণ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু রাশির পঞ্চম ভাবেতে আছে। অতি অবশ্যই ব্যবসার বিষয়তে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পার্টনারশিপ ব্যবসা শুরু করার দিক থেকেও বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। অ্যাগ্রেসিভ মনোভাবকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখা উচিত হবে। হঠাৎ করে বড় কোনো চিন্তা করবার আগে একাধিকবার বিবেচনা করা উচিত হবে, কারণ কি রাশির প্রথম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। তার ফলেতে যদি বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে একটু কিন্তু পাজেল হতেও লক্ষ্য করা যাবে। এইগুলোকে যদি একটু বিবেচনা করে চলা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে? তার আগে আমি বলবো একটা কথা, যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, জন্ম তারিখ জন্ম সময়ও জানা নাই, তাদের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে কিন্তু রাশি বিচার করা যায়। সেই অনুযায়ী বিশেষ কয়েকটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া থাকবে। পারলে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি কি হতে পারে, তাদের দোষ গুণ বৈশিষ্ট্য কি হতে পারে, সেই সম্পর্কে বিশেষ ভিডিও সিরিজগুলোকে কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। আই বাটনে তো এটা দেওয়া থাকবে এবং এই ভিডিও এন্ড স্ক্রিনেতেও দেওয়া থাকবে। অতি অবশ্যই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ 108 বার করে জপ করো প্রতিদিন, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার করে জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই শনিবার করে কিন্তু সাদা এবং কালো কম্বল, যেটা বলে যে কম্বলের উপর সাদা এবং কালো ছাপ থাকবে, এইরকম ধরনের কম্বল কিন্তু দান করা উচিত হবে গরিব দুঃখীদের শনিবার করে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, তারাও জানতে পারবে যে কোন কোন বিষয়তে কি কি উন্নতি লক্ষ্য করতে পারবে এবং কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের। অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদে দেখবে অতি অবশ্যই সবকিছু কিন্তু সফলভাবে সবকিছু কার্য সম্পাদন হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। কন্যা রাশির জাতক জাতিকাদের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।